কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন, আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। প্রত্যেকদিন একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে সুজি আর আলু দিয়ে একবার এটা তৈরি করে দেখুন, দারুণ লাগবে। হাতের কাছে শুধু সমান মাপের বাটি থাকলেই কিন্তু তৈরি করা হয়ে যাবে, ভীষণই কিন্তু মজার হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে সুজি আর আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিন যদি একই রকম জলখাবার খেতে ভালো না লাগে, খুব সহজে হাতের কাছে শুধু সমান মাপের বাটি থাকলেই কিন্তু আপনারা এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই মজার হয়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। সেজন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখানে 1 চামচ পরিমাণে গোটা জিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গ্রেট করা আদা। একটু নাড়াচাড়া করে নেব। দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি, ঝালটা বুঝে দেবেন। নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি খুব সুন্দর করে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গাজরটা এবার কিছু সময় নাড়াচাড়া করে নেব, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। গাজরটা দিয়ে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। আলু দুটো এবার আমি গ্রেট করে দিয়ে দেব। একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। গ্রেট করে দিলে কোনো দানা ভাব থাকবে না। আপনারা তো সুজি আর আলু দিয়ে অনেক রকমের জলখাবার খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলার সাথে আমি সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে এখানে কুচনো পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আর গাজরের পরিবর্তে অন্য যে কোনো পছন্দের সবজি কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন, বা শুধু আলু দিয়েও কিন্তু পুরটা রেডি করে নিতে পারেন। দেখুন পুরটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। কড়াইয়ের গা ছেড়ে চলে আসছে, তাহলে কিন্তু বুঝে নিতে হবে পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তবে আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি গরম মশলাটা দিচ্ছি, আর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে আমি এখানে পুরটা রেডি করে নিয়েছি। এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। তৈরি করে নেওয়া পুরটা এবার আমি একটা থালার ভেতরে নিয়ে নিচ্ছি। জলখাবারটা আমি সুজি দিয়ে তৈরি করব, সেই জন্য এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। ওজনে এটা আছে 250 গ্রাম। আপনারা পরিমাণটা বুঝে নেবেন। এখানে আমি একটা মিক্স জার নিয়ে নিয়েছি। মিক্স জারের ভেতরে এবার আমি সুজিটা নিয়ে নিচ্ছি। যে বাটিটায় মেপে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন আমি খুব সুন্দর করে মিক্সিতে বেটে নিয়েছি। এই রকমই কিন্তু হবে, খুব পাতলা হলে কিন্তু হবে না।
মিশ্রণটা এবার একটা বড় বাটির ভেতরে আমি নিয়ে নিচ্ছি। মিক্সির ভেতরে খুব অল্প পরিমাণে মিশ্রণ লেগেছিল, অল্প সামান্য জল দিয়ে ধুয়ে আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি জল দিয়ে প্রথমে বেটে নিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, দরকার পড়লে জলটা একটু পরে ব্যবহার করবেন আপনারা। দেখুন এখন কিন্তু ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে টক দই। টক দইটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে টক দইটা দিয়ে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা বলতে পারেন। বেকিং সোডার ওপরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। যেহেতু আমি মিক্সিতে সুজিটা বেটে নিয়েছি সেই জন্য কিন্তু আর রেস্টে রাখার কোনো দরকার পড়বে না। জলখাবারটা তৈরি করার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের উপরে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে জলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। জলখাবারগুলো আমি বাটিতে তৈরি করব, সেই জন্য এখানে দুটো সমান মাপের বাটি নিয়ে নিয়েছি। হাতের ভেতরে কিছুটা সাদা তেল নিয়েছি। এবার এক একটা বাটির গায়ে আমি খুব ভালো করে একটু সাদা তেল লাগিয়ে নেব। যে সুজির ব্যাটারটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। নিয়ে স্টিলের বাটির ভেতরে প্রথমে দিয়ে দিচ্ছি। যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবারে মাঝখানে দিয়ে দিচ্ছি। উপর থেকে আবারও কিছুটা সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন একটা বাটি খুব সুন্দর করে দেখুন একটা বাটিকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আরও একটা বাটি নিয়ে নিয়েছি। আগের থেকে রেডি করে রাখা সুজির মিশ্রণ কিছুটা নিয়ে আমি বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। সেম একইভাবে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা আলু আর গাজরের পুর। আবারও ওপর থেকে কিছুটা সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা বাটি আমার সেম একইভাবে রেডি হয়ে গেছে। দুটো বাটিকেই কিন্তু আমি সেম একইভাবে দেখুন রেডি করে নিয়েছি। ব্যাটার কিন্তু দেখুন আমি পুরোটা বাটি ভর্তি করে দিইনি, দুটো বাটির একটাতেও, তাহলে কিন্তু জলখাবারগুলো আমার ভালো তৈরি হবে না। বাটিতে জলখাবারগুলো রেডি করতে করতে জলটা কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বাটি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। দেখুন দুটো বাটিকে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে আমি পুরো ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট এভাবে ঢাকা দিয়ে জলের ভাপে রান্না করে নেব। পুরোপুরি 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, মুখে বলে কিন্তু বোঝানো যাবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি বাটিগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্রথমে সমস্ত জলখাবারগুলোকে সেম আমি একই রকমভাবে তৈরি করে নেব। কি জলখাবারগুলো আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে দেখুন। এবার এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু নামিয়ে নিয়ে আমি খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেব। একটা বাটি জলখাবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার চামচের সাহায্যে ধারগুলোকে এভাবে একটু ছাড়িয়ে নেব। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু তেল দেবেন, নাহলে সহজে ছাড়তে চাইবে না। এবার ওপর থেকে একটা থালা চাপিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন উল্টে নিয়ে এবার একটু এইভাবে ঘা দিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।
কতটা সফট হয়েছে আর জালিদারও কতটা হয়েছে দেখুন। কত সুন্দর জালি এসেছে পেছন দিকটা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলে বুঝতে পারবেন। সমস্ত জলখাবারগুলো আমি এইভাবে রেডি করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন। সমস্ত জলখাবারগুলোকে আমি একটা প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। যেমন জালিদার তেমন ভেতর থেকেও পুড়ে ঠাসা, খেতে কিন্তু ভীষণ মজার হয়। প্রত্যেকদিন একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে সুজি আর আলু দিয়ে একবার এই জলখাবারটা তৈরি করে দেখুন, দারুণ লাগবে। জলখাবারগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার, শুধু মুখে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া এরকম পুদিনা পাতার চাটনি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। প্রত্যেকদিন একই রকম জলখাবার খেতে ভালো না লাগলে সুজি আর আলু দিয়ে একবার এটা তৈরি করে দেখুন, দারুণ লাগবে। হাতের কাছে শুধু সমান মাপের বাটি থাকলেই কিন্তু তৈরি করা হয়ে যাবে, ভীষণই কিন্তু মজার হয়। যেমন জালিদার তেমন খেতেও কিন্তু ভীষণই মজার। আমার আজকে তৈরি সুজি আর আলু দিয়ে এই ইউনিক জলখাবারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।